हकीकत तो ये है आप हजरात जितनी कुर्बानियों से और जितने मुजाहिदे से आप 12:37 এবারকার বিশ্ব ইজতেমার যে তৃতীয় পর্ব, সেই তৃতীয় পর্বের আখিরি মোনাজাত শুরু করেছিলেন মাওলানা ইউসুফ বিন সাদ এবং 1:07 সেই দোয়াটি আসলে শেষ হয়। আমরা দেখেছি যে একদম আল্লাহ আল্লাহ ধ্বনিতে, আমিন আমিন ধ্বনিতে একদম পুরো টঙ্গী তুরাগ তীর মুখরিত হয়েছিল এবং এখানে লাখো মুসল্লির কান্নার ধ্বনি আসলে প্রকম্পিত হয়েছে। কান্নার শব্দে পুরো তুরাগ তীর আসলে ভারী হয়ে উঠেছিল। মুসল্লিরা আর্তনাদ করেছেন, স্রষ্টার কাছে ফরিয়াদ করেছেন যেন তিনি ভালো থাকেন, সবাই ভালো থাকেন, এই দেশ যেন ভালো থাকেন, মুসলিম উম্মার শান্তি কামনা করে এখানে দোয়া করা হয়েছে। এই যে মোনাজাতটি আসলে শেষ হলো, এই আখেরি মোনাজাত শেষ হবার মধ্য দিয়ে এবারকার যে বিশ্ব ইজতেমা অর্থাৎ তৃতীয় পর্বের যে বিশ্ব ইজতেমাটি, সেই তৃতীয় পর্বের বিশ্ব ইজতেমাটি আসলে শেষ হয়েছে। অর্থাৎ প্রথম যে দুটি পর্ব, সেই দুটি পর্ব করেছেন মাওলানা জোবাইরের অনুসারীরা এবং তৃতীয় পর্বটি আসলে করলেন মাওলানা সাদের অনুসারীরা। নানা সংশয় ছিল, নানা তর্ক বিতর্ক ছিল, দ্বন্দ্ব ছিল, দুটি পক্ষের দ্বন্দ্বের কারণে এবার আসলে 3 পর্বে এবারকার যে বিশ্ব ইজতেমাটি, সেই বিশ্ব ইজতেমাটি হয়েছে। তবে কোনো ধরনের কোনো বিশৃঙ্খলা, কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা আসলে ঘটেনি এবারকার বিশ্ব ইজতেমায়। খুব শান্তিপূর্ণভাবেই এখানকার দেশ বিদেশের লাখ লাখ মুসল্লি তাদের যে আবেগের যে জায়গা, তবলিগ জামাতের আবেগের যে জায়গা, সেই আবেগের জায়গাটি আসলে তারা শেষ করলেন। এই মুহূর্তে মুসল্লি যারা আছেন তারা ইজতেমা ময়দান থেকে বের হতে শুরু করেছেন। আমরা দেখেছি যে আখিরি মোনাজাতকে কেন্দ্র করে অনেক মুসল্লি তারা দূর দূরান্ত থেকে এসেছিলেন, ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে এসেছিলেন। সেই মুসল্লিরা এই মুহূর্তে আসলে ফিরে যাচ্ছেন, সেই মুসল্লিদের ঢলটা আসলে আমরা দেখতে পাচ্ছি। আজকে যে আখেরি মোনাজাতটি আসলে পরিচালনা করা হলো, সেই আখেরি মোনাজাতে যেখানে যারা শরিক হয়েছিলেন, আমরা দেখেছি যে ইজতেমা ময়দানের ভেতরে অনেকে অবস্থান নিয়েছিলেন, ইজতেমা ময়দানের বাইরে যে যেখানে পেরেছেন সেখানেই স্রষ্টার কাছে তারা হাত তুলেছেন, ফরিয়াদ করেছেন সবাই যেন ভালো থাকেন, মুসলিম উম্মার যেন আসলে ভালো হয়। এবং এখানকার যারা মুসল্লিরা যারা এসেছিলেন তারা আজকের আখেরি মোনাজাতের পরে নিজ নিজ এলাকায় আসলে ফিরে যাবেন, কেউ নিজ নিজ এলাকায় ফিরবেন, কেউ বিভিন্ন পাড়া মহল্লায় ছড়িয়ে যাবেন। গতকালকে আমরা দেখেছি বা আজকে আমরা দেখেছি যে এই ইজতেমা ময়দান থেকে আসলে নির্ধারণ হয়েছে যে কে কয়দিন চিল্লায় 40 দিনের বের হবেন, কেউ নির্ধারণ 4 মাসের জন্য বের হবেন। এবং মুসল্লিরা বলছিলেন যে এই যে ইজতেমা ময়দান, এই ইজতেমা ময়দানে তারা দেশ বিদেশের লাখো মানুষের সাথে আসলে অংশ নিতে পেরে তারা সন্তুষ্টি প্রকাশ করেছেন এবং একই সাথে তারা বলছিলেন যে দেশ বিদেশের বা যে আলেমদের কাছ থেকে তারা যে বয়ান পেয়েছেন, সেই বয়ান শুনে তারা অনেক বেশি সমৃদ্ধ হয়েছেন এবং এই বয়ানের মধ্য দিয়ে যে দিক নির্দেশনাগুলো দেওয়া হয়েছে, যে মেহনত কিভাবে প্রতিষ্ঠা করতে হবে, কিভাবে দ্বীনের প্রচার করতে হবে, কিভাবে ইসলামের পথে চলতে হবে এবং শুধুমাত্র তিনি নিজে চললে হবে না, তার আশেপাশে যারা থাকবেন, পরিবারের সদস্যরা যারা থাকবেন এবং যারা ইসলাম বিমুখ হয়েছেন তাদেরকে কিভাবে আবার ইসলামের পথে ফিরিয়ে নিয়ে আসা যায়, সেই দিক নির্দেশনাগুলো যখন আসলে এখানকার আলেমরা দিয়েছেন সেগুলো এখানকার মুসল্লিরা মনোযোগ সহকারে শুনেছেন এবং তারা বলছিলেন যে এখন তারা ফিরে গিয়ে তাদের অন্যতম কাজ হবে এটি আসলে বাস্তবায়ন করা, নিজে যেমন আসলে প্রয়োগ করবেন এবং অন্যকেও আসলে তারা উৎসাহিত করবেন দ্বীনের পথে থাকার, ঈমান আমল নিয়ে যাতে আসলে তারা চলতে পারেন এবং ঈমান আমল নিয়ে যেন তারা থাকতে পারেন, সেসব বিষয়ে তারা নজর রাখবেন। এবং এখানে যখন আসলে বিভিন্ন বয়ান হয়েছে, বয়ানের মাধ্যমেও কিন্তু আসলে মুসল্লিদেরকে সেই বার্তাগুলো আসলে পৌঁছে দেওয়া হয়েছে যে তারা কিভাবে বাকি একটি বছর আসলে চলবেন। আপনাকে একটি বিষয় বলে রাখি যে এই ইজতেমা ময়দানের আখিরি মোনাজাতকে কেন্দ্র করে নানা ধরনের প্রস্তুতি কিন্তু আসলে নেওয়া হয়েছিল। সেই প্রস্তুতির মধ্যে ছিল যে কয়েক কিলোমিটার এলাকা জুড়ে মাইকের ব্যবস্থা করে দেওয়া হয়েছিল। আমরা মোনাজাতের সময় দেখতে পেয়েছি যে আব্দুল্লাহপুর, কামারপাড়া, টঙ্গী সহ বিভিন্ন এলাকায় মানুষ কিন্তু আসলে রাস্তায় দাঁড়িয়ে, সিএনজিতে বসে, ভ্যানে বসে তারা এই আখিরি মোনাজাতে অংশ নিয়েছেন, আল্লাহর কাছে তারা দোয়া করেছেন। এবং এই একসঙ্গে এত মানুষ কেন আসলে আখিরি মোনাজাতে অংশ নেন সেই বিষয়টি
সম্পর্কেও আসলে আমরা মুসল্লিদের কাছে জানতে চেয়েছিলাম। মুসল্লিরা যেটি বলছিলেন যে একসঙ্গে এত মানুষের যখন আসলে জমায়েত হয় এবং এই জমায়েতের মধ্য দিয়ে তারা চান যে কে কোনো একজনের ওসিলায় হয়তোবা তার যে দোয়া সেই দোয়াটি হয়তোবা কবুল হয়ে যাবে। সে কারণেই অনেক মুসল্লি একসঙ্গে আসলে আখিরি মোনাজাতে এত বেশি পরিমাণে আখিরি মোনাজাতে সবাই অংশ নিয়ে থাকেন। এবারকার যে বিশ্ব ইজতেমা সেটি 3 পর্বে অনুষ্ঠিত হয়েছে আপনি জানেন, এবং এই 3টি পর্বের মধ্যে 2টি পর্ব মাওলানা জুবাইরের অনুসারীরা করেছেন এবং একটি পর্ব করেছেন মাওলানা সাদের অনুসারীরা। এখানকার মুসল্লিরা যারা আসছিলেন তারা কিন্তু আসলে বারবার করে একটি বিষয় বলছিলেন যে তারা এই তবলিগ জামাতের মধ্যে আসলে কোনো দ্বন্দ্ব চান না, কোনো ভেদাভেদ চান না। তারা বলছেন তবলিগ জামাতের উদ্দেশ্য হচ্ছে সবাই ভেদাভেদ ভুলে দ্বন্দ্ব ভুলে এক হয়ে থাকার জন্য, সামনে বছর থেকে সবাই যেন এক হয়ে চলতে পারেন, এই বিষয়টি যেন সমাধান হয়ে যায় দ্বন্দ্বটি, এটি তারা প্রত্যাশা করেছেন মাওলানা জুবাইর এবং মাওলানা সাদ অনুসারীদের যারা শীর্ষ মুরব্বী আছেন তাদের কাছে। আমরা যখন আসলে ইজতেমা ময়দানে আছেন, আমাদের অন্য সহকর্মীরাও বিভিন্ন প্রান্ত থেকে আসলে খবর সংগ্রহ করছেন এবং এই মুসল্লিদের ঢল দেখানোর চেষ্টা করছেন। আমাদের অন্য একটি প্রান্তে আছেন আমাদের সহকর্মী বনি ইবনে কামাল। আমরা একটু সহকর্মী বনি ইবনে কামালের কাছে চলে যেতে চাই। বনি ইবনে কামাল, আপনি যে প্রান্তটিতে আছেন সেই প্রান্তটিতে আসলে মুসল্লিদের ঢল কেমন দেখছেন এবং আখেরি মোনাজাত সম্পর্কে একটু বলবেন। আগেই প্রায় 30 মিনিট এই আখিরি মোনাজাতটি অনুষ্ঠিত হয়েছে এবং এই আখিরি মোনাজাতের পর এখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি মুসল্লিরা যারা বিভিন্ন প্রান্ত থেকে এসেছিলেন তারা কিন্তু এখন তাদের যে গন্তব্য বাসার দিকে যাওয়ার জন্য রওনা দিয়েছেন এবং তারা কিন্তু বের হচ্ছেন। আমরা ঠিক টঙ্গীর যে মূল ফটকটি রয়েছে, যে গেট দিয়ে আসলে মুসল্লিরা প্রবেশ করেন বা বের হন, আমরা সেটা সামনেই রয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে অসংখ্য মুসল্লি যারা এই আখিরি মোনাজাতে অংশ নিয়েছিলেন সেই আখিরি মোনাজাত শেষ করে তারা কিন্তু বের হচ্ছিলেন। আমরা যদি একটু মোনাজাতের বিষয়ে আপনাদেরকে জানাতে চাই, মোনাজাতের বিষয়ে আমরা কিন্তু দেখলাম যে প্রায় 30 মিনিট ধরে এই আখিরি মোনাজাতটি অনুষ্ঠিত হয়েছে, যেটি পরিচালনা করেছেন মাওলানা সাদের বড় ছেলে ইউসুফ বিন সাদ। এবং পুরো যে এই আখিরি মোনাজাতটি ছিল, পুরো মোনাজাত জুড়েই কিন্তু বিশ্ব মুসলিম উম্মার শান্তি কামনা করা হয়েছে, উন্নতি সমৃদ্ধির কামনা করা হয়েছে। এই যে অন্যায় অবিচার বা পাপ হয়ে থাকে মুসল্লিদের মধ্যে, যে ধরনের পাপ বা অন্যায় হয়ে থাকে, সে কারণে ক্ষমা প্রার্থনার একটি বড় অংশ জুড়ে কিন্তু ক্ষমা প্রার্থনা ছিল, আল্লাহর কাছে নিজেকে সমর্পণ করার যে বিষয়টি, সেই বিষয়টি কিন্তু আমরা দেখতে পেয়েছি। এবং এই পুরো ইজতেমার মধ্যে আমরা দেখছিলাম যে লাখো মুসল্লি তারা কিন্তু এই যে যখন মোনাজাতটি হচ্ছিল তখন তারা আবেগ আপ্লুত হয়ে পড়েন, অনেকেই কান্নায় ভেঙে পড়েন মোনাজাতের সময়। আমরা এরকম দৃশ্যও কিন্তু দেখেছি। পুরো মোনাজাত জুড়েই আসলে আল্লাহর কাছে নিজেকে সমর্পণ করা এবং গুনার জন্য ক্ষমা চাওয়ার যে বিষয়টি, সেটিকেই প্রাধান্য দেওয়া হয়েছে। আখিরাত পরবর্তী জীবন নিয়ে ক্ষমা চাওয়া হয়েছে, এরকম যে দোয়া প্রার্থনা সেগুলো কিন্তু আমরা দেখতে পেয়েছি। এবং এর আগে যে হেদায়েত বয়ান হয়েছে, সেই হেদায়েত বয়ানেও কিন্তু যারা বয়ান করেছেন তারা বলেছেন যে কিভাবে ইসলামের বাণী, ইসলামের শান্তির বাণী সবাইকে পৌঁছে দেওয়া যায়, ঘরে ঘরে কিভাবে ইসলামের বার্তা পৌঁছে দেওয়া যায়, সেই বিষয়গুলো নিয়েও কথা হয়েছে। বাস্তব জীবনে ইসলামের ব্যবহার, ইসলামের যে জীবন আদর্শ, সেটা কিভাবে মানতে হবে, মেনে চলতে হবে, সেই বিষয়গুলো নিয়েও আলাপ আলোচনা করেছেন মাওলানা যারা এসেছিলেন তারা। আমরা কয়েকজন মুসল্লিদের সঙ্গে কথা বলছিলাম, তারা বলছিলেন যে শুধু মুসলিম বিশ্বের নয়, বাংলাদেশের শান্তিও তারা কামনা করেছেন। আগামীতে যেন দেশ আরো ভালো থাকে, আরো সুন্দর থাকে, সেই শান্তি, সেই প্রার্থনা তারা করেছেন, সেই ফরিয়াদ আল্লাহর কাছে তারা জানিয়েছেন। পাশাপাশি তারা বলছিলেন ব্যক্তি জীবনেও যেন সাফল্য আসে, ব্যক্তি জীবনেও যত গুনাহ আছে সেগুলো যেন মাফ হয়, সেই বিষয়েও কিন্তু তারা দোয়া করেছেন, ফরিয়াদ জানিয়েছেন আল্লাহর দরবারে, এমন কথাই তারা বলছিলেন। আমরা তাদের সঙ্গে যখন কথা বলছিলাম তারা বলছিলেন যে এই পুরো যে ইজতেমার যাতায়াত ব্যবস্থা সবকিছু নিয়েই তারা বলছিলেন, তারা বারবারই অভিপ্রায় ব্যক্ত করছিলেন যে আসলে বিভেদ ভুলে যদি একত্রে সবাই ইজতেমায় অংশগ্রহণ করতে পারতো সেটা আরো বেশি ভালো হতো, সেটা আরো বেশি
উচ্ছলতা আসতো বা প্রাণচাঞ্চল্য ফিরে পেত, এরকম মন্তব্য কিন্তু তারা করেছেন। এবং এই পুরো মোনাজাতকে কেন্দ্র করে আমরা যতজনকে দেখেছি ঢাকার বাইরে কিংবা আশপাশের জেলা থেকে এসেছেন, তারা কিন্তু এই মুহূর্তে আসলে বের হচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি ব্যাগ, বস্তা, অনেকে এসেছেন সিলিন্ডার নিয়ে, সেই সব নিয়ে কিন্তু তারা ফিরে যাচ্ছেন। অর্থাৎ এখন ঘরে ফেরার পালা। 1 বছরের জন্য এই ইজতেমার যে আনুষ্ঠানিকতা সেটি শেষ হয়েছে। এখন এইখান থেকে যারা আজকে মুসল্লিরা নামাজ মোনাজাত আদায় করে বের হয়েছেন, মোনাজাত শেষ করে বের হয়েছেন, তাদের মধ্যে একটি বড় অংশ কিন্তু এখন চিল্লায় যাবে। কেউ 3 দিন, 40 দিন, 4 মাস এরকম লম্বা সময়ের জন্য তারা চিল্লায় যাবেন। তারা দেশের বিভিন্ন প্রান্তে যাবেন, ইসলামের বার্তা মানুষের কাছে ছড়িয়ে দিবেন, পৌঁছে দিবেন। এই বাস্তব জীবনে ইসলামের ব্যবহার, ইসলামের যে তাৎপর্য, সেই তাৎপর্যের কথা জানাবেন, এমনটি কিন্তু আমাদেরকে জানাচ্ছিলেন এখানে যারা মুসল্লি এসেছেন তারা। মুসল্লিরা বলছিলেন যে এই প্রতি বছরই আসলে যারা এই তাবলিগ জামাতের সাথে জড়িত, তারা বলছিলেন যে প্রতি বছরই তারা অপেক্ষা করেন কবে ইজতেমার সময় আসবে এবং ইজতেমায় সারা দেশের বিভিন্ন প্রান্তের যারা তবলিগ জামাতের মুসল্লিরা রয়েছেন, তবলিগ জামাত করেন, তারা একত্রিত হবেন, তারা ধর্ম নিয়ে আলোচনা করবেন, তারা ইসলাম নিয়ে বড় বড় যারা মুরব্বী রয়েছেন, ইসলামী মুরব্বী, তাদের কথা শুনবেন। সেই কারণে আসলে তাদের এই অপেক্ষায়। এই বছরেরটা শেষ হলো, আগামী বছর আবার হবে, আবার তারা আসবে, এমন অভিপ্রায় কিন্তু তারা বারবার ব্যক্ত করছিলেন। এবং তারা বলছিলেন যে পুরো যে ব্যবস্থাপনা, এবারের যে ব্যবস্থাপনা, বিশেষ করে এই পর্বে যেই ব্যবস্থাপনা করা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে, সেই ব্যবস্থাপনা নিয়েও তারা কিন্তু অনেকটাই সন্তুষ্টি প্রকাশ করছিলেন। কেননা আমরা অতীতের যে ইজতেমাগুলো হয়ে থাকে সেগুলোতে আমরা দেখে থাকি যে এই ইজতেমায় আসার সময় এবং যাওয়ার সময় এক ধরনের ভোগান্তিতে পড়তে হয়, কেননা যানবাহন চলাচল অনেকটাই নিয়ন্ত্রণ করা হয়। এবার যেহেতু সেই বিষয়টি নেই, সেক্ষেত্রে যাতায়াতের ক্ষেত্রে অনেকটাই বড় সুযোগ বা অনেকটাই বড়। তৃতীয় পর্বে বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাত কিছুক্ষণ আগে শেষ হলো। আমাদের সহকর্মীরা জানাচ্ছিলেন এই বিষয়ে।